ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি একটা খুব ভালো রিভিউ। তো রিভিউটা কি এবং কোন কোম্পানির নিয়ে বলছি সেটা তোমরা আশা করি থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো। ভিডিও শুরু করার আগে বলি, মৌসুমীজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দাও, সব নোটিফিকেশন পেয়ে যাবে। সাথে মৌসুমীজ গার্ডেনিং টিপস চ্যানেলে তোমরা গাছের সম্বন্ধে ভিডিও পেয়ে যাবে, মৌসুমীজ ফুড ম্যাজিক চ্যানেলে তোমরা রান্নার ভিডিও পেয়ে যাবে। তো আজকে নিয়ে চলে এসেছি যে ভিডিওটা, সেটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের ভিডিওর ক্ষেত্রে ভীষণ ভীষণ তোমাদের হেল্প হবে। সেটা হচ্ছে আমরা যখন রাস্তাঘাটে আমরা ভিডিও করি বা আমরা যারা ইউটিউবাররা ভিডিও মানে যেখানে সেখানে গিয়ে আমাদের ভিডিও করতে হয়, শ্যুট করতে হয়, সব সময় কিন্তু সেখানে চার্জ দেওয়ার সম্ভব হয়ে ওঠে না। কারণ আমরা বাড়ি থেকে ফোনে যে ক্যাপাসিটি থাকে 100% চার্জ দিয়ে আমরা বাড়ির থেকে বেরোচ্ছি, কিন্তু তারপরে আমরা কিছুক্ষণ বা সারাদিনের কিছুটা টাইম ভিডিও করার পরে আমরা দেখি যে ফোনের চার্জ কিন্তু আস্তে আস্তে কমে যায়। তখন আমরা যেহেতু বাইরে শ্যুট করি, অনেক সময় ঘরে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে যে শ্যুট করি তখন কিন্তু আমাদের একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়, আমাদের চার্জের দেওয়ার প্রবলেম হয়। বিশেষ করে দেখা গেছে যে ট্রেনে, বাসে বা এমন কোনো জায়গা যেখানে প্লাগ পয়েন্ট নেই বা হয়তো প্লাগ পয়েন্ট রয়েছে কিন্তু ফোনের চার্জারটা অতদূর আসবে না, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ অসুবিধা হয় ফোন চার্জ দিতে। এমনও হয়েছে আমাদের রিলেটিভের মধ্যেই, সেটা হচ্ছে ট্রেনের মধ্যে চার্জ লাগিয়ে ফোনে চার্জ দিয়েছে এবং তারপরে ট্রেন থেকে ভুলে নেমে পড়েছে, সেক্ষেত্রে চার্জারটা ট্রেনেই রয়ে যায়। তো এই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো থেকে দূর হতে গেলে যেটা খুব মানে সহজলভ্য জিনিস হচ্ছে ফোনের চার্জ দেওয়ার একটা ব্যাটারি, যেটাকে আমরা বলি পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংক যদি বাড়িতে একটা থাকে, বাড়ির প্রত্যেকের সুবিধা হয়। বিশেষ করে যারা যারা আউটডোরে কাজে বেরোয়, যেখানে ফোনের চার্জ শেষ হয়ে গেলে মানে চার্জিং করা যায় না বা এমন কোনো মানে পরিস্থিতি থাকে না যেখানে চার্জ দেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ব্যাংকটা খুব খুব জরুরি। তো এই পাওয়ার ব্যাংকটা আমরা বিভিন্ন কোম্পানির পেয়ে থাকি, বিভিন্ন রকম প্রাইসের রয়েছে, বিভিন্ন রকম কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছু যদি তোমরা ভাবো একদিক দিয়ে, তাহলে বলবো সব থেকে সহজলভ্য যে পাওয়ার ব্যাংক, সেটা নিয়ে আমি আজকে চলে এসেছি। তবে পাওয়ার ব্যাংক অনেকগুলো ধাপে ধাপে অনেকগুলো কোম্পানির বিভিন্ন নামে রয়েছে, কিন্তু কাজ হচ্ছে যদি বলি সেটা হচ্ছে কমের মধ্যে একদম তোমার 2000, 3000, 4000 থেকে করে কিন্তু পাওয়ার ব্যাংক রয়েছে এবং অনলাইনে কিন্তু আরো অনেক কমেরও পাওয়ার ব্যাংক রয়েছে। তবে সেটা আমি যেটা বলবো যে সেটা হচ্ছে 10,000 মেগাহার্টজের রয়েছে, 20,000-এর রয়েছে। তো সেইগুলো যত বেস্ট কোয়ালিটি হবে, যত 20,000, 30,000-এর মতো এরকম কোয়ান্টিটি হবে, সেক্ষেত্রে কিন্তু চার্জিং এর একটা পাওয়ারটাও মানে ভালো হবে। তোমাদের আমি বলবো যে এই হচ্ছে একটা পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে শাওমির পাওয়ার ব্যাংক। এটা হচ্ছে শাওমির পাওয়ার ব্যাংকের 4i 20,000 মেগাওয়াট 33 সনিক চার্জ। তো এই এমআই দেখো, তো এই চার্জিং এর যে কিটটা রয়েছে এইটার মধ্যে পুরো জিনিসটাই রয়েছে চার্জের। তো আমি কিন্তু এটাকে আনবক্সিং তোমাদের সামনেই করব। তো আনবক্সিং দেখো এখনো করিনি, একদম সিল প্যাক দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে কিন্তু সমস্ত কিছু। তো এইখানে তোমাদের আমি একবার বলে দিই যে এখানে কি কি লেখা আছে, তোমাদের আগে একবার বলে দিই যে এটা হচ্ছে ইউএসবি টাইপ সি, ইউএসবি টাইপ সি অ্যান্ড ইউএসবি সি। আর এটা কি বলেছে যে রেজিস্টার্ড ট্রেডমার্ক। তো এই তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে প্রোডাক্টের নাম হচ্ছে পাওয়ার ব্যাংক, সেটা তোমরা জানো। প্রোডাক্টের মডেলও এখানে দিয়ে দিয়েছে, কালার হচ্ছে এটার ব্ল্যাক। তো এইটার 2-3টে কালার আছে, তার মধ্যে এইটা হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে এখানে টোটাল ক্যাপাসিটিও বলে দিয়েছে যে 20,000 মেগা 20,000 মেগাওয়াট এগুলো বলে দিয়েছে। হ্যাঁ, আরো অনেক রকম ডিটেলস আছে যেগুলো এক্ষুনি দরকার নেই। তবে মেন যেটা হচ্ছে এইটার ডাইমেনশন দিয়ে দিয়েছে, সবকিছু দিয়ে দিয়েছে এখানে। আর তোমরা এইটাকে প্রথমে যখন ইউজ করবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো এইটা চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে।
এটা দোকান থেকে কেনার সময় বলেছে। তো এবার আমরা এটাকে আনবক্সিং করব। আনবক্সিং করতে গেলে যা যা ভেতরে থাকবে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো, এবং এর কি কি ফিচার্স রয়েছে, কি কি মানে ইউজার রয়েছে, ইউজার ম্যানুয়াল সবই এখানে ভেতরে দেওয়াই রয়েছে। আমাদের খালি এটাকে আনবক্সিং করতে হবে। আর পাওয়ার ব্যাংক ছাড়া আমাদের ইউটিউবারদের কিন্তু ভিডিও করা খুব মুশকিল, কারণ আমাদের ফোনের ব্যাটারি চলে গেলে কিন্তু আমরা কোনো ভিডিওই তুলতে পারবো না। তো এটা কিন্তু একটা সুবিধা আছে, এটা ফোন চার্জ দেওয়া যাবে, ইভেন ল্যাপটপ চার্জ দেওয়া যাবে। তো চলো দেখা যাক, আনবক্সিং করি। তো দেখো, এই হচ্ছে আমি শাওমির যেটা আনবক্সিং করব। তো চলো প্রথমেই এটা আমি খুলবো। তো খোলার জন্য আমি এখানে নিয়ে নেব ছুরি। এখান দিয়ে একটা ছুরি নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে কেটে নেব। তো এইবারে দেখো, তো এই মডেলটা লেখাই আছে ওপরে ব্ল্যাক, কিন্তু হাতে পায়ে কি পাবো? তো এখানে যে ব্ল্যাক মডেল রয়েছে, তো এটা এখন আমি আস্তে করে কিট থেকে বার করে নেব। তো দেখো, বার করব, আর তার সাথে সাথে কিন্তু তোমাদেরকে এর সবকিছুটাই আমি এই ভিডিওর মধ্যেই শেয়ার করব। বেরোচ্ছে না কেন ভাই? আচ্ছা, এই হচ্ছে এর সবকিছু। তো প্রথমে যেটা, এই যে প্রোডাক্ট ওভারভিউ দিয়ে দিয়েছে, ব্যাটারি সবকিছু দিয়ে দিয়েছে, এর সমস্ত কিছু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ লেখা। তো আমি এগুলো পড়ে তো শোনাবই, তার আগে আমি দেখে দিই যে এখানে আর কি কি আছে। তো এই হচ্ছে সেই পাওয়ার ব্যাংকটা। তো খুলি। তো এইটা এখন আমি এই যে বার করে নিচ্ছি। এই হচ্ছে পাওয়ার ব্যাংকটা। কি ওয়েট! এর ওয়েট ভালোই ওয়েট আছে, একটা মানে অর্ধেক ইটের মতো, অর্ধেক ইটের মতো। তো এই শাওমির এই হচ্ছে সব, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে এর পাওয়ার ব্যাংক, আর এখানে হচ্ছে এই যে চার্জিং এর সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো এবার আমি এইটা তোমাদেরকে পড়ে শোনাবো। এটাতে লেখা আছে যে, আচ্ছা এইখানে পুরো তোমার ম্যানুয়ালটা এখানে পড়লে বুঝতে পারবে যে এইখানে যেটা দিয়ে দিয়েছে, আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছি একদম। এই যে এই যে জিনিসটা, এইটা এখানে কি দেখাচ্ছে, যে ব্যাটারি লেভেল কত আছে দেখাবে। ঠিক আছে, ব্যাটারি লেভেল কতটা আছে, ব্যাটারি লেভেল আর চেক বাটন, ব্যাটারি লেভেল কতটা আছে চেক করতে পারবে এই বাটনটা দিয়ে। আর এইখানে যে জিনিসগুলো আছে, এই যে এইখানে, সরি এই যে এখানে, এখানে যে তিনটে পয়েন্ট করে দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে এই দিকের এইটা হচ্ছে ইউএসবি এ পোর্ট, মানে আউটপুট। এটা হচ্ছে ইউএসবি আউটপুট, ঠিক আছে, ইউএসবির এ পোর্টের আউটপুট এইটা। আর এই যে মধ্যের, মানে এই মধ্যেরটা হচ্ছে তোমার, মধ্যেরটা হচ্ছে ইউএসবি সি পোর্ট, ইনপুট আর আউটপুট দুটোই ইউএসবি সি পোর্ট। এইটার যে ওপরের পোর্শনটা হচ্ছে কি বলছে, যে ইউএসবি সি পোর্ট, আর এর নিচের পোর্শন মানে এই যে ছোট ছোট ফুটোর মতো রয়েছে, এইগুলো হচ্ছে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর। এখানে চারটে ছোট ছোট ফুটো আছে, তোমরা দেখো, কাছ থেকে দেখালে হয়তো বুঝবে। দেখো দেখো এখানে চারটে, একটা দুটো তিনটে চারটে,
দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে যে ফুটো আছে, এটা হচ্ছে ব্যাটারির লেভেলটাকে বোঝাবে। আর হচ্ছে এই যে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ইউএসবি এ পোর্টের আউটপুট, ঠিক আছে। তো এইটা বলেছে। আচ্ছা এইটা কি করতে বলছে, যে এই পাওয়ার ব্যাংকটাকে, হ্যাঁ, যে কোনো সুরক্ষিত জায়গায় এটাকে রাখতে হবে, ঠিক আছে। আর বলছে কি না, দ্য ব্যাটারি লেভেল চেক বাটন ইজ নট পাওয়ার বাটন, এইটা হচ্ছে পাওয়ার বাটন, এটাকে চেক করতে পারবে তোমরা। আর দ্য পাওয়ার ব্যাংক অটোমেটিক্যালি ডিটেক্ট চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, ঠিক আছে। দ্য ব্যাটারি লেভেল ইন্ডিকেটর টার্নস অফ অ্যাবাউট 2 মিনিটস আফটার বিং ফুললি ডিসচার্জ, ঠিক আছে, এটা বলেছে। এবার ডিসচার্জিং এর এগুলো দিয়েছে, এখানে আরো কি কি সব নিয়ম দিয়েছে। ব্যাটারি লেভেল দেখো, এখানে এইটা খুব ভালো জিনিস দিয়েছে, ব্যাটারি লেভেলটা ঠিক কি দেখে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। 1 2 3 4 করে যে নাম্বারগুলো দিয়েছে তোমরা বুঝতে পারবে। ব্লিঙ্কিং হচ্ছে মানে অন হচ্ছে, আবার এগুলো 1 লেড 1 লেড 2 লেড 3 লেড 4, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু এই যে এইগুলো, ঠিক আছে, এই ফুটোগুলো, এই যে ফুটোগুলো, এইগুলোর সম্বন্ধেই এইখানটা ভালো করে ম্যানুয়ালের এখানে পড়লে তোমরা বুঝতে পারবে যে এখানে কি আছে। যে 0 থেকে 20% ব্লিঙ্ক, এটা হলে অফ, 25 থেকে 50% যদি হয় তাহলে অন, ঠিক আছে। 50 থেকে 57% হলে ওটাও অন দেখাচ্ছে, আর 75 থেকে 99% অন। ফুললি চার্জ হয়ে গেলে সবকটাই অন থাকবে, যতক্ষণ মানে এইটা একটা ধরো অন আছে, তার মানে আরো চার্জের বাকি আছে, দুটো হলে মানেও কিছুক্ষণ বাকি, তিনটে হলে মানে কিছুক্ষণ বাকি, করে করে দেখো। যখন একদম 100% চার্জ হয়ে যাবে তখনই কিন্তু সবকটা অন হয়ে থাকবে, তার আগে অবধি যত পার্সেন্ট চার্জ হবে তত পার্সেন্ট কিন্তু এখানে অন হবে, ঠিক আছে। এই হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে চার্জিং এরার হলেও ব্লিঙ্কিং হয়ে যাবে, ব্লিঙ্কিং করতেই থাকবে, তো এইগুলো দিয়ে দিয়েছে। আর এখানে প্রিকশন দিয়ে দিয়েছে, ওয়ার্নিং দিয়ে দিয়েছে। যাই হোক, তো এই হচ্ছে তোমার মডেলটা। তো এইটা তোমরা প্রথমে এই চার্জারটা নিয়ে এসে তোমরা ফুললি এটা 1 ঘন্টা 40 মিনিট ওরা বলছে, তো 1 ঘন্টা 40 মিনিট মতো তোমাদের চার্জ দিয়ে নিতে হবে, তারপর তোমরা যে কোনো ফোনে ইউজ করতে পারবে। এটা তোমরা অপোর ফোন, ভিভোর ফোন, আইফোন এবং আরও যে যে মডেলগুলো আছে সেই সব মডেলেই কিন্তু তোমরা চার্জ দিতে পারবে। এখানে 3টে জায়গা করে দেওয়া আছে চার্জের দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে পাওয়ার বাটন, যেটা দিয়ে পাওয়ারটাকে অন অফ করা যাবে। তো এই হচ্ছে একটা। আর এইটা হচ্ছে সেই যেটা ইউএসবি যেগুলো বলছে, সেই হচ্ছে সেইটা তার দিয়েছে। তো এইটা তো হয়ে গেল। তো দেখতে পারলে সব ম্যানুয়াল দিয়ে দিয়েছে, বোঝার কোনো অসুবিধা নেই। আপাতত এইটা দিয়ে তোমরা মনের সুখে যেখানে ইচ্ছা তোমরা কিন্তু ক্যারি করে এটাকে চার্জ দেওয়ার জন্য নিয়ে যেতে পারো। তো এবার তোমাদের বলি, দেখো এটা কত নিয়েছে আমার কাছ থেকে দাম। এখানে পুরো লেখা আছে, যে এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এমআরপি কত আছে, 3999 হচ্ছে এমআরপি রেট রয়েছে। দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, দেখো এমআরপি রেট কত আছে, 3999 ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার কাছ থেকে দোকানে, আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকানে দাম ছিল 2250, ঠিক আছে, 2250 দাম ছিল। তো আমি ওখানে একটু বার্গেনিং করে আমি ওটাকে 2000 টাকায় নিয়ে এসেছি, ঠিক আছে। তো তোমরা এটা অনলাইনেও পারচেস করতে পারো, আর এরকম লোকাল যে মার্কেট বা লোকাল ফোনের দোকানের থেকেও তোমরা কিনতে পারো। তবে মানে দোকান থেকে কিনলে তোমরা একটুখানি ভালোভাবে তোমরা জিনিসটা কিনতে পারবে, বা সুবিধা অসুবিধা বলে করতে পারবে। আর এই যে বিলটা দিয়েছে, এই বিলটা যেটা দিয়েছে, এই বিলের মধ্যে কিন্তু ওয়ারেন্টি পিরিয়ডস রয়েছে। কোনো প্রবলেম যদি হয় এর মধ্যে, তাহলে এইরকম বিলটা দেখালেই কিন্তু ওরা মানে এটার মধ্যে যেহেতু ডেট ফেট সব দেওয়া রয়েছে, ঠিক আছে, এটার মধ্যে সব যেহেতু ডেট দেওয়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে বিলটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ
এখানে কি লেখা আছে দেখো, দেখো এখানে বিল লেখা আছে 2050 লেখা আছে। হ্যাঁ, তো এখানে আমি টোটাল এটাকে ডিসকাউন্ট করার পর আমি তাকে 2000 টাকা পেমেন্ট করেছি। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো এইটা দেখালেই পরেই কিন্তু ওরা ওয়ারেন্টি, যেটা মানে 1 বছরের মধ্যে যদি কিছু হয় বা 6 মাসের মধ্যে যদি কিছু হয়, 1 বছরই হয়, তো যদি কিছু হয় তাহলে ওদের কাছে এই বিলটা নিয়ে দেখালে ওরা সেটাকে সারিয়েও দিতে পারে বা এক্সচেঞ্জ করে দিতে পারে। তো এই হচ্ছে এর ছিল রিভিউ। এবার আসি তোমাদেরকে এর আরো একটু নলেজের জন্য। তো দেখতেই পেলে আমি তোমাদের প্রোডাক্টটার সম্বন্ধে কিন্তু সব তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। রিভিউটাতে কিন্তু তোমাদের সবটাই আমি তুলে ধরলাম, যে প্রোডাক্টটার কি কি ফেসিলিটি আছে, কি কি সুবিধা, সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের আমি ডিটেলস দিয়ে দেবো যে কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে। আর অনলাইনে কেনার আগে কিন্তু অবশ্যই সাবধান, কারণ এখানে কিন্তু যে মানে জেনুইনভাবে তোমরা কোন প্রোডাক্টটা কিনবে বা না কিনবে, কত দাম, অনেক সময় কিন্তু বোঝা যায় না। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এরকম পাওয়ার ব্যাংক তোমরা কিন্তু সবাই একটা করে হলেও ঘরে কিনে রাখবে, তাতে তোমরা ইউটিউবের ভিডিও শুধু নয়, যারা তোমরা এমনি অফিস কাছারিতে তোমরা কাজের ক্ষেত্রে যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই পাওয়ার ব্যাংকটা থাকলে তোমাদের সুবিধা হবে ফোনে চার্জ দিতে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, আর বেশি করে সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে আরও অনেকে এটা জানতে পারবে এবং কিনতে পারবে। তো আজকের জন্য এটুকুই, টাটা বন্ধুরা।